আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। সামনে কোরবানির ঈদ চলে এসেছে, তাই বাড়ি যাওয়ার জন্য সকল প্রস্তুতি নেওয়াও হয়ে গিয়েছে। সবাই এবার ঈদে বাড়িতে যাবে, সেই একটা খুবই আনন্দ। এখানে কিন্তু নানা ধরনের ফুল গাছ আছে, আমার কিন্তু খুবই পছন্দ ফুল গাছ। আমার বাসায় যে ব্যালকনিটা আছে, আমার ব্যালকনিটা অনেক বড়, তবে ব্যালকনিতে রোদ আসে না, সেজন্য গাছ আনলে গাছগুলো বাঁচে না। তাই আমি ভ্যানের মধ্যেই কিন্তু গাছগুলো দেখতেছিলাম। আমার খুবই পছন্দ গাছ, তবে ব্যালকনিতে রোদ না থাকার কারণে কিন্তু আমি গাছগুলো নিতে পারলাম না, খুবই খারাপ লাগতেছিল। গাছের কাছে যখন আমি দাঁড়াই তখন ভাবি কি যে এই সব ধরনের গাছ যদি আমার কাছে থাকতো। আমার বাবার বাড়িতে অবশ্য যখন ছিলাম তখন আমার বিয়ে হয়নি, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল গাছ ছিল, আর আমার আব্বাও কিন্তু ফুল গাছের পাগল ছিল। আমার বড় বোনও কিন্তু ফুল গাছ খুবই ভালোবাসতো, ফুল গাছ লাগাতো। তবে এখন আর তেমন ফুল গাছ নেই। সে যাই হোক, রোজার স্কুল 3 তারিখ পর্যন্ত খোলা ছিল, 3 তারিখের পরেই কিন্তু আমাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, আর 5 তারিখে আমরা বাড়িতে চলে যাব। সেজন্য কিন্তু বাসার সব কাজগুলো করে নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাচ্ছি। যেহেতু আমরা প্রতি বছর কোরবানি দেই, কোরবানির মাংস অবশ্যই আমাদের বাসায় আসবে, সেজন্য কিন্তু ফ্রিজটাকে একটু পরিষ্কার করে যাচ্ছি। আর যত যা ছিল রান্নাঘর পরিষ্কার করে যাব, ধোয়া মোছা করে একদম ডিপ ক্লিন করে চলে যাব। সব কিছু যদি ডিপ ক্লিন করে না রেখে যায় তাহলে কিন্তু বাসাতে তেলাপোকা হয়ে যায়। আর সবাই কিন্তু জানেন ঢাকা শহরে তেলাপোকার কথা, আর তেলাপোকার কথা আর না বললেই ভালো। এত পরিমাণে তেলাপোকা হয় বলার মতো না। রোজার ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম সব কিছু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তারপরেও কিন্তু বাসায় তেলাপোকা হয়ে গেছিল। এই 7-8 দিনে কিন্তু প্রচুর তেলাপোকা হয়ে যায়, যেহেতু সব কিছু ব্যবহার করা হয় না, ঘর অন্ধকার থাকে, সেজন্য। দেখুন, ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে এখানে কিন্তু মাছ মাংস রেখে দিয়েছি, আর উপরের কিন্তু যত সব কৌটার জিনিস আছে সব কিছু কিন্তু রেখে দিয়েছি। আর আমি এখন ভয়েসটা যখন দিচ্ছি তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই কিন্তু ভয়েসটা দিয়ে দিলাম, তা নাহলে কিন্তু ভিডিওটা আপলোড দিতে আমার দেরি হয়ে যাবে, সেজন্য। রান্নাঘরটা যখন আমি পরিষ্কার করেছি তখন কিন্তু আপনাদের দেখাইনি, তারপরেই কিন্তু দেখিয়ে দিলাম। যখন আমি সব কিছু গোছাবো তখন একদম ধুয়ে মুছে ক্লিন করার পরেই কিন্তু আমি দেখাচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর সব কিছু গুছিয়ে গেছে রেখে যাচ্ছিলাম। যত থালাবাটি আছে সব কিছুই কিন্তু আমি একদম ধুয়ে নিয়েছি। একে হচ্ছে বৃষ্টির সময়, আর একদিকে যেহেতু আমরা থাকবো না, বৃষ্টির সময় কিন্তু কোনো কিছু সব কিছুতেই কিন্তু ফাঙ্গাস হয়ে যায়, কেমন সাদা সাদা একটা ফাঙ্গাসের মতো তৈরি হয়ে যায় ধোয়া মোছা করে না রেখে গেলে। রান্নাঘরটা যখন আমি গুছিয়ে নিচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম। আর সবার রান্নাঘরের কথা বলতে হবে না, সব কিছু যখন আমরা গুছাই তখন একটু এলোমেলো হবেই। টেবিলের উপর থেকে থালাবাটির ট্রেটা নিয়ে এসে মিটচুপের উপর রেখে দিয়েছি। আমি কিন্তু কিছুদিন পর পরই জায়গা চেঞ্জ করি, এক এক সময় এক এক জায়গা, যখন যেখানে মন চায় তখন সেখানেই কিন্তু রাখি। আমার এই ভিডিওটা বুধবারের করা, আর আমরা বৃহস্পতিবারের দিন গ্রামের বাড়িতে চলে যাব, তাই আগের দিনই রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর ফ্রিজটা ক্লিন করে নিলাম। আর বৃহস্পতিবারের সকালে যেসব বাদবাকি কাজ থাকে, ঘর মোছা, টয়লেটগুলো ক্লিন করা, সব কিছু কিন্তু আমি বৃহস্পতিবার দিন করে যাব। যেহেতু আমরা দুপুর 2টার দিকে আমরা রওনা হব, সেজন্যই কিন্তু সব কিছু আমি সকালে করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন সব কিছুই কিন্তু আমি করে নিয়েছি। আর এটা হচ্ছে যখন আমরা ব্যাগটা গোছাচ্ছিলাম কাপড় চোপড় নেব, সে সময় কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আমি ব্লগ ভিডিওটা করছি সেজন্য টুকটাক করে হালকা পাতলা সব কিছুই দেখিয়ে দিতে হবে, সেজন্য। এদিকে আমাদের ব্যাগ হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে গেলে তো আর একটা দুটো কাপড় চোপড় নিয়ে গেলে হয় না, যেহেতু 8-10 দিন আমাদের থাকতে হবে। আমার একটা ব্যাগ, রোজার একটা ব্যাগ, আর রোজার বাবার একটা ব্যাগ, আর এই যে ব্যাগটা হচ্ছে লিচু। এখান থেকে বড় বড় লিচুগুলো কিনে নিয়ে যাচ্ছি রোজার দাদুর জন্য। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না। আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাড়িতে রওনা দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, পথে কিন্তু আমরা বৃষ্টিতে আটকা পড়েছিলাম। আপনারা কারা কারা এবারই কোরবানির ঈদে বাড়িতে গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।